সবচেয়ে প্রতিভাবান সাংস্কৃতিক সংগঠক তাপস। ও একটি শব্দ আমাদেরকে বলে বন্ধু। ওর সাংগঠনিক সবচেয়ে বড় সম্মোহনী যে শব্দটি, বাংলা কাব্যের অন্যতম কবি তাপস এবং মিতার আরেক বয়োজ্যেষ্ঠ বন্ধু শহীদ কাদরীর বিখ্যাত সেই কবিতার শেষ পংক্তি, প্রেম থেকে অপ্রেমে, ধর্ম থেকে ধর্মান্ধতায়, প্রগতি থেকে প্রতিক্রিয়ার মধ্যযুগে আবর্তে, চুম্বন থেকে চুম্বনহীনতায়, জীবনের ওপারে কোনো অন্তহীন কফিনে, এই যে নির্বাসন আমার কাম্য নয় আর কোন নির্বাসন কাম্য নয় আর। সবাই ভালো থাকুন। সত্যি কথা বলতে কি, মিতার সম্বন্ধে আমার খুব একটা বেশি কিছু জানা নেই। তবে তাপসকে আমি যখন পাই, তখন তাপসের বয়স 7 বছর। তাপসের বড় বোন মিতালি, বাচ্চা মেয়ে কাকলি, ছোট বোন, আর তার সবচেয়ে ছোট মেয়েটি ছিল সিজার। আমি যে মহল্লায় থাকতাম সেই মহল্লার নামটা ছিল ঠাকুরপাড়া। ওটা একসময় হিন্দু জমিদারদের অত্যন্ত নাম করা জায়গা ছিল। পরবর্তীতে নাম হচ্ছে মায়াকানন। ওখানে যারা হিন্দুরা বসবাস করতেন সবাই, যেমন সাবিত্রী চ্যাটার্জি ছিলেন, অন্যান্য অনেক বিষ্ণু চট্টোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায়, ওই ধরনের লোকেরা থাকতেন ঠাকুরপাড়ায়, যে কোনো নামটাই ছিল ঠাকুরপাড়া। পরবর্তীতে মুসলমানরা কিছু বাড়ি কিনে ওখানে বসতি স্থাপন করেন, কারণ আমার বাবা একজন। মুক্তিযুদ্ধের সময় দেখেছি আমাদের বাসায়, আমার নামগুলো স্পষ্ট মনে আছে, মিলন ভট্টাচার্য, তার এক ভাই বুলবুল ভট্টাচার্য, এবং অন্যান্য আরো বেশ কয়েক হিন্দু ফ্যামিলি আমাদের বাড়িতে আমার বাবা আশ্রয় দিয়েছিলেন, তাদের মেয়ে এবং স্ত্রীদের সহ। আমার বাবা সবসময় বলতেন যে মেয়েরা বেরোবে না, খাটের নিচে থাকবে, এবং তাই তারা থাকত। এটা জ্বলন্ত সাক্ষী দিচ্ছেন বৌদি, তাপসের মা। ওনারা আমাদের প্রতিবেশী, আমরা একই সঙ্গে থাকতাম। তো আমার বাবা একটা কথা আমাদেরকে বলতেন, হিন্দু হোক মুসলমান হোক, এই মেয়েদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার, যেহেতু এরা আমার বাড়িতে আছে। পরবর্তী সময়ে তাপস তার বাবাকে হারালো। বাবাকে হারানোর পর দেখতাম তাপসের মা, আমার বৌদি, অসহায় ভাবে এসে আম্মার সঙ্গে বসে থাকতেন। আজকে তাপসের খালা এখানে আছে, আজকে প্রায় 30-35 বছর পর আমার সঙ্গে দেখা হলো। উনি আমাকে বললেন, মুশতাক ভাই না? আমি বলছি জি। আমি তখন ওনাকে বিভিন্ন মারফতি গান শোনাতাম।
মুর্শিদি গান শোনাতাম বাসায় বসে। তখন আব্বা একদিন বলেছিলেন, আমার স্পষ্ট মনে পড়ে, যে এই মেয়ের ভাগ্য কেউ আটকায় রাখতে পারবে না। তাপসের মা বিধবা হয়েছিলেন অল্প বয়সে, কিন্তু তার চারোটা বাচ্চা কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছে শুধুমাত্র এই মায়ের বদৌলতে। তাপসের অনেক রকম গুণ আছে। যেহেতু তাপস আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমাদের মধ্যে ব্যবধানও অনেক। 1991-তে আমি আমার ছেলের জন্মদিন করব। তাপসের সঙ্গে 27 দিন সাথে দেখা। তাপস আমাকে একটা কথা বললো যে, মামা তুমি যে কার্ডটা করছো কার্ডটা কিন্তু ভালো হয় নাই, এখন কি করে দিবি? বলো মামা তুমি যাও, আমি আসতেছি। বিনে পয়সায় এই তাপস আমার সেই ছেলের জন্মদিনের আকিকার কার্ড করে দেয়। আজকে আমার এই কথাগুলো আসার সময় মনে করছিল আমি আগে থেকে কোনো প্রস্তুতি নিইনি। আর নিতার সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই, শুধু একটিবার আমি গিয়েছিলাম দঙ্গাইদিন রোড বাড়িতে, এবং সেদিন আমি দেখেছি যে একটা মেয়ে সে কতটুকু বিনয়ী হতে পারে। নিতার সম্বন্ধে আমি যেহেতু জানি না তেমন কিছু, আমার বাসায় কয়েকবার গিয়েছে, আমি দেখতেও না। কারণ আপনারা দেখবেন যে মহিলা তার স্বামীর অবর্তমানে 4টা ছেলে মেয়েকে লেখাপড়ার শেষ ধাপ পর্যন্ত নিয়ে যেতে পারে, তাকে আপনি কোন গ্রুপে ফেলেন বলেন? আমি কোন গ্রুপে ফেলবো? আপনারা অনেকেই হয়তো এই ঘটনাগুলো জানতেন না, অনেক কথা জানতেন না। ছোটবেলার আমার অনেক ঘটনা জানা আছে, সেগুলো বলার মতো না। তবে আমি অন্তরের অন্তঃস্থ থেকে একটা জিনিস চাইব, নিতা যে ছেলেটিকে রেখে গেছে দুনিয়াতে, এই ছেলেটি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, তার মায়ের মর্যাদাটাকে রক্ষা করতে পারে, বাপের মর্যাদাটাকে রক্ষা করতে পারে। আজকে যদি তাপসের বাবার সম্বন্ধে কিছু বলতে হতো তাহলে হয়তো বলতে পারতাম, কারণ তাপসের বাবার সঙ্গেও অনেক দিন আমাদের কেটেছে। তাপসের মায়ের সঙ্গে ঘটেছে, বাবার সঙ্গে ঘটেছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় নাই। আজকে আমরা দোয়া করি মানুষ হিসাবে নিতা যতটুকু মার্জিত এবং ভালো আমাদের কাছে ছিল, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন প্রতিষ্ঠিত সেরকমই থাকে, এবং তার জন্য মঙ্গলই হয়। আমি বলি, শেষ করছি, যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। মানুষকে জানি, নিতাকেও জানি। যেদিন থেকে নিতাকে জানি ঠিক সেই দিন থেকে আমি যতটুকু জেনেছি, একটা মেয়ের মধ্যে, আমার আগে একজন বলে গেলেন বিনয়ী, কতটুকু বিনয়ী হতে পারলে, কতটুকু নম্র হতে পারলে একটা মেয়ের যে গুণাবলী প্রকাশ পায়, সেটা অসাধারণ। আমি শুধু দুটো কথাই বলবো। আমার দিদি আমেরিকাতে আসার পরে প্রায় এভরি ডে অথবা এভরি অল্টারনেটিভ ডে টেলিফোনে আমাদের কথা হয়। যখনই টেলিফোন করি, দিদি যদি কোনো কাজে ব্যস্ত থাকে, শুধু নিতার একটা কথাই আমার কানে বাজে, মাসি প্রণাম, মামনি তো একটু ব্যস্ত, পরে করবেন। আমি বলতাম, না আমি মামনির কাছে করিনি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ও যে অদ্ভুত একটা হাসি দিত, আমার এখনো সেই হাসিটা আমি ভুলতে পারি না। তাই নিতাকে বলি, নিতা তুমি অনন্ত লোকেই গেছো, তোমার এই একটা জীবনে, অল্প কিছুদিনের জীবনে যাওয়ার কথা তো আমাদের, কিন্তু নিতা তার সব কাজ সম্পূর্ণ করে আমাদেরকে পেছনে ফেলে চলে গেল। তাই বলতে হয়, এনেছিলে সাথে করে নিত্যহীন প্রাণ, মরণেও তাই তুমি করে গেলে দান। নিতা, তোমার হাসি, সেই হাসি যেন অনন্ত লোকেও থাকে। ধন্যবাদ।
ওদের যে শহর ব্যারিংটন, সেই ব্যারিংটন স্কুলের লাইব্রেরিতে বেশ কিছু বই দান করা হয়েছে এবং ওর প্রোগ্রামটা চলছে। ভবিষ্যতে আরো বই দেওয়া হবে এবং ওদের যে অর্থ সাহায্য করা হচ্ছে। সেই উপলক্ষে বাইরের টেবিলে আপনারা দেখবেন কতগুলো এনভেলপ রাখা আছে। আপনারা যে যদি কিছু দান করতে চান, ওই এনভেলপের মধ্যে দিয়ে ওখানে একটা ড্রপ বক্সও থাকবে আছে বোধহয়, ওই ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন দয়া করে।
প্রথমে তাপস এবং পরে নিতার সাথে আমার পরিচয় গানের মধ্যে দিয়ে। নিতা যখন এলো আর কি কয়েক মাস বাদে তাপসের আলাপ হওয়ার প্রায় বছর খানিক পরে নিতা আসে এবং নিতার সঙ্গে নিয়ে এলো কতগুলো গান, যেমন একটা হচ্ছে এই গানটা যে গান শুনলাম এক্ষুনি, তারপরে হচ্ছে মধুতা পাখিরে, এই সমস্ত গান আমাদের ছোটবেলাকার গান, অনেক প্রিয় গান, সেই সমস্ত গান নিতে আমাদের মধ্যে নিয়ে এলো। যাই হোক, ইট ইজ সেড যে মিউজিক কনকার্স এভরিথিং, ইট রিয়েলি তাপস এবং নিতা দুজনেই আমাদের গান এবং সঙ্গীত দিয়ে আমাদের জীবন ভরিয়ে দিয়েছিল অন্তত কয়েকটা মাস। তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আমি আর কথা না বলে একটা রবীন্দ্রনাথের একটা গান গাই, সকলে কি আসলে ভাবলেন সঙ্গীতের ধারায় নিতার সাথে আমার পরিচয় আজ থেকে অনেক বছর আগে। নিতার জন্য
আমাদের প্রার্থনা শান্তিতে থাকা তার মধ্যে আমার প্রাণের পরে চলে বসন্তে বাতাস সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না সে যেতে যেতে চেয়ে গেল কি জানো গেল বসে আছি কুসুম বনেতে তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে যেখান দিয়ে হেসে গেছে হাসিটা রেখে গেছে মনে হলো আখের করে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তার একলা বসে সে চাঁদের চোখে বুড়িয়ে গেল ঘুমের ঘোর সে প্রাণের কথা বুড়িয়ে গেল ফুলের ডোর কুসুম বনে উপর দিয়ে কি কথা সে হয়ে গেল ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তার চলে গেল হৃদয় আমার আকুল হলো নয়ন আমার মোদের রে কোথা দিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল নয় এ নয় যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বিনায় মম সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে হৃদয়ে আকাশ ঘিরে ঘন ঘোর মেঘে মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চায় মৌন মুখ মূল সমক্ষণায় আধারে সহসা নিশীথে রাত্রে কাঁদে শতধারে বাক্যভারে রুদ্ধ কণ্ঠের স্তম্ভিত প্রাণ কোথায় হারায় এই তোর যত গান বাসি যেন নাই
বৃথা নিঃশ্বাস কেবল, রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল। এবং নিতা এবং তাপসের সান্নিধ্যে আমি সঙ্গীত, কাব্য এবং অনেক কিছু নিজের প্রকাশ করার যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ দিতে চাচ্ছি। নিতা শুনতে পাচ্ছে কিনা জানি না, তবে তাকে এবং তাপসকে ধন্যবাদ দিতে চাচ্ছি। নিতা যে আমাদের জন্য একটু গিফট রেখেছে আগামী, তার জন্য ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি একটা ছোট্ট কবিতা পড়ব ইংরেজিতে। তার আগে একটু নিতার সময় একটু বলতে চাই যে নিতার সম্বন্ধে অনেকে বলেছেন সে অত্যন্ত অমায়িক ছিল, অত্যন্ত স্নেহপরায়ণ ছিল। আমি তার দাদার মতো তাপসকে অত্যন্ত আদর করতাম। তাপস যখন প্রথম অনুষ্ঠান করে 1983 সালে, নিতা তখন আসেনি। নিতার নাম শুনেছি, কারণ তাপস আর নিতার সম্পর্ক অনেক ছোটকালের, ছবিও দেখেছি। তো নিতার অপেক্ষায় ছিলাম। তারপরে দ্বিতীয় অনুষ্ঠান যেটা হলো 2008-এ, তারা নিজে এসছে, তখন সে অলরেডি প্রেগনেন্ট। আর দাদাদেরকে সাধারণত অ্যাভয়েড করার একটা প্রবণতা থাকে, কিন্তু নিতা সেটা করেনি। শি এমব্রেসড আস, অল অফ আস। তাপসের এত ব্যস্ততার মধ্যে তাপস যে সবাইকে অনুষ্ঠান করাচ্ছে, নিতা নেভার কমপ্লেইন, নেভার, আই নেভার থট শি হ্যাড এনি থটস এরা কেন এত আমার সময়টা নিয়ে নিচ্ছে। শি ওয়াজ সো ওয়েলকামিং। তারপরও নিতাকে আমি ঠাট্টা করতাম, তাপসকে যদি ঠাট্টা করতাম, নিতাকে ঠাট্টা করতাম। নিতা যখন বাচ্চা হচ্ছিল আমি ওদেরকে পেটে একটা টোকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কিছু বলেনি। এদেশে হলে বলতো হাউ ডেয়ার, নিতা সেটা করেনি। তারপরে তার বাড়িতে কত অনুষ্ঠানে খেয়েছে। I never saw any moment that she expressed any কি বলবে, একটা অসন্তুষ্টি না করার মতো সে নয়। তার সম্বন্ধে বেশি কিছু বলবো না, আমি শুধু দুটো কবিতার একটু অংশ পড়বো। আমি আমার লেখা নয়, আমি এটা আমার কালেকশন থেকে এনেছি। এটা নিতার উৎসর্গ। I am a thousand winds that blow. I am the diamond glint on snow. I am the sunlight on ripened grain. I am the gentle autumn rain. When you wake in the morning hush, I am the swift, uplifting rush of quiet birds in cycling flight. I am the soft starlight at night. Do not stand at my grave and weep. I am not there. I do not sleep. Do not stand at my grave and cry. I'm not there. I did not die. দ্বিতীয়টা হচ্ছে do not cry for me. এটা বেশি মনে পড়ছে। Don't cry for me now, I have died, for I'm still here, I'm still by your side. My body's gone, but my soul is here. Please don't shed another tear. I'm still here, I'm still all around, only my body lies in the ground. I am the snowflake that kisses your nose. I am the frost that nips your toes. I am the sun brightening your light. I'm bringing you light. I'm the star shining so bright. I'm the rain refreshing the earth. I'm the laughter. I'm the mirth. I'm the bird up in the sky. I am the cloud that's drifting by. I am the thoughts inside your head. While I'm still there, I can't be dead. তাদের অনেকের মতোই আমার অনেক বেশি স্মৃতি নেই।
অনেকগুলো বছরের, কিন্তু তেমনিভাবে বৌদির সাথে পরিচয়টা তেমন জোরালো ছিল না। কিন্তু এই দুজন মানুষের গল্প, কথা, সবকিছু নিউ ইয়র্কে বসে বিভিন্ন জনের কাছে এক দৃষ্টান্তের মতো ছিল। ভালোবাসার এক অনিন্দ চমৎকার সম্পর্ক, এবং দুজন মিলে বাকি সবাইকে মিলিয়ে একটি বড় পরিবার গড়ে তুলেছিলেন এই দম্পতি। আপনাদের যে একটু বেশি কষ্ট আমার হবে, যা আমি শুনেছি আজ এই পর্যন্ত সকলের কাছ থেকে, এমন একজন মানুষের আশেপাশে থাকতে পারিনি বলে আমার কষ্টটা একটু আপনাদের চেয়ে বেশি। কিন্তু যেহেতু সবাইকে চলে যেতেই হবে, মানসিক প্রস্তুতিটা সবাইকেই নিতে হবে। তারপরেও সময় চলে যায়, জীবন চলে যায়, ভালোবাসা বেঁচে থাকে, ওটুকুই আমাদের শ্রেষ্ঠ সম্বল। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীর শেষাংশ উচ্চারণ করছি। জীবপালিনী, আমাদের পুষেছে তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকে, জীবনের কোনো একটি বলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার এক তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। আমাদের সকলের যেন এইটুকুই ইচ্ছে থাকে। ভালো থাকুন সবাই। Amen.
কিন্তু আজকে আসলে আমরা সবাই এখানে বামনদা আমরা সবাই যেটা করতেছি যে বৌদি চলে গেছে সেটা না, বৌদি আমাদের মধ্যে ছিল, সেই খুশিটা। বৌদির প্রথম মেমোরি আমার যেটা মনে আছে সেটা হলো 2003 আমাদের সেই 1000 বছরের বাংলা গানের পরে যখন বৌদি প্রথম আমেরিকা আসলো, আমরা কুলিয়াকর বাসায় আমরা সবাই বাইরে, তারপরে বৌদিকে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যেই দুজনেই বাইরে চলে আসলো, কেউ আর ঘরে ছিল না। তার মানে ওরা চলে আসছে এইটাই যে আমাদের সাথে সময় কাটানোর জন্য। It was not about just Nita and Taposh. It was about all of us. তো সেই all of us আমরা এখানে আবার let's share that moment. হ্যাঁ, সবাই হাসি, সবাই হাসি। এখানে বৌদি থাকলে কিন্তু হাসি ছাড়া আমরা কিছুই দেখতাম না, তাই না? তো সবাই হাসি, কষ্ট পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা যে এখানে এসে সে হাসির কথাগুলো বলি। আমি বৌদিকে আসলে আপনাদের অনেকের মধ্যে আমারও খুব কাছে থেকে দেখার অপরচুনিটি হয়েছে। আমি ঠিক উপরতলায় থাকতাম, তা কিছু কিছু জিনিস আমাদের, আমি বৌদিকে ড্রাইভিং শেখানোর চেষ্টা করছি। একবার না, দুইবার না, তিনবার, কতবার হবে, 4-5 বার হবে মনে হয়। কিন্তু একটা জিনিস সবসময় ছিল, she never gave up. We practiced, we went with the test, we failed, but we did it again. Okay, so she taught us how to be patient and how to work hard. Okay, আজকে আমরা সেটা চর্চা করি। Let's be patient like her and let's smile. Another thing, I was one of the first one to have the opportunity to know that Agami was coming. The puro 10টা মাস I had the opportunity to be there, and I have to say she was the strongest person I met. Even the hospital, বৌদি উপরে, তারপরে তো 5 মিনিট পর পর নিচে চলে আসে, উপরে যায় যে একটু পরে আমার নিচে চলে আসে। কিন্তু এই সারাটা সময় যখনই উপরে গেছি বৌদি দেখলি হাসি, এত কষ্টের মধ্যেও কিন্তু হাসি। আজকে আসেন আমরা এত কষ্টের মধ্যেও হাসি। আমি শিওর বৌদি এখানে থাকলে সে সেটাই চাইতো, আমরাও সেটাই করি, আমরাও হাসি, আমরাও যোগ করি। I think there's nothing wrong. ছোট থাকতে আমি যখন মানে ইংরেজি মুভি দেখতাম, তখন মুভিতে সবসময় ছিল যে ওরা একজন মারা গেছে, সবাই ড্রিঙ্কস করতেছে, হাসি জোক। তখন ভাবতাম যে এইসব কি, একজন মারা গেছে আর এরা সবাই হাসি ঠাট্টা করতেছে। কিন্তু পরে আমি বুঝলাম যে এটা আসলে হাসি ঠাট্টা এই হিসেবে যে একজন ছিল এত সুন্দর একটা লাইফ লিড করছে, সেই লাইফটা সেলিব্রেশন করা। তা আজকে আমরা সেটাই করি, সেটাই হাসি করি, ঠাট্টা করি। হ্যাঁ, কেউ মজার একটা গান করেন, হ্যাঁ, হোক একটা প্যারোডি। আমি শিওর এখানে বৌদি থাকলে she would be the loudest one laughing. So let's make her laugh, let's smile, let's have fun, let's joke. Is that all right to do? আচ্ছা, ঠিক আছে। তো এটাই জাস্ট বলার জন্য, আমি জাস্ট একটু I wanted to make it a little lighter. I hope that's okay. আমরা সবাই কষ্ট পাচ্ছি, that's okay. কিন্তু একটু হাসি, একটু গল্প করি, একটু জোক করি। নেক্সট পারসন যে আসেন একটু মজার কথা বলেন বৌদিকে নিয়ে। হ্যাঁ, আমি শিওর আগামীও দেখতেছে, আগামীরও মেমোরিতে থাকবে এটা। এতজন লোক আসছে, সবাই তার মার জন্য, এত মজার একটা মেয়ে, তার জন্য সবাই আমরা এখানে তার ভালোবাসার জন্য। ঠিক আছে, আচ্ছা সবাই একটু হাসি দেখি আবার। ঠিক আছে, আচ্ছা। আমার এখনো বিশ্বাস, এখনো আমার আশা করি যেন আমার মৃত্যুর ঘটনা খবরটা ঠিক না। যাই হোক, তোমার বিরহে আমি ভালো আছি, ওটা কেবল করুণ চিঠিটা ছয়, দুয়ার চোখ ভালো।
সঙ্গে অনেক ছোটবেলার স্মৃতি আছে। নিতার সান্নিধ্য সেই অর্থে আমি পাইনি কখনো। আমি বারবারই গেছি, তাপস যখনই ফোন করেছি এই বয়সে বাচ্চা মানে যথারীতি এগিয়ে গেছে, পাছে নিতা আমাকে হচ্ছে বেশি ভালোবেসে থাকে। ও জানে না আমি হচ্ছে বেশি মিষ্টি প্রাণ মানুষ। এরকম একটা বলিষ্ঠ মানুষ আমি কম দেখেছি। ওর কিন্তু শরীরের মধ্যে কত বল, কিন্তু যখন নিতা সম্পর্কে ধীরে ধীরে জেনেছি তখন মনে হয়েছে ওই ফল্গু ধারা ভেতর থেকে শক্তি যোগায়, যে কারণে ও অতটা বেড়ে উঠতে পারে। আমার তরি ছিল চেনা বাঁধন যে তার গেল খুলে, তারে হায় হাওয়ায় নিয়ে দুঃখে হলো কানাই কানা কানা কানি, এই পারে ওই দাও গো আমার হাতে, ধরব তারে ধরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলায় করব রমণী মাঝে মাঝে তোমার পরশ খানি, শুধু হে বন্ধু হে হৃদয় আমার চাই যেতে, হৃদয় আমার চাই যেতে, কেবল নিতে বয়ে বয়ে বেড়ায় সীতা, যা কিছু হৃদয় আমার চাই
সারাদিনে কেমন করে খুঁজে না পাই দিশা এ আধার যে পূর্ণ সেই কথা বলিও মাঝে মাঝে পরশ খানি শুধু তোমার বাণী হে বন্ধু That is what made us into family. I've known Taposh obviously my entire life, but until Bobby came into my life, I didn't really know how to know him. I didn't know how to know most of my relatives. But this is the power of Nita. She brought us together not in general ways, not in sort of powerful ways that Taposh does, by standing in the middle and clapping his hands and making us do what he wants us to do, but by seeing us, right? Nita saw us in very clear, precise, quiet ways, but ensured that in seeing us, we felt loved and appreciated and cared for. The first time I actually met Nita, who I called Pabi because, you know, in our family, there were guaranteed to be other Bodhis, and I think we all knew that Nita was special, so I called her Pabi. And I met her when she and Bharta got married, and we were in Bangladesh. My mother got very sick and was in the hospital, and I was terrified. I was 15 and away from home and suddenly in charge of things I didn't know how to be in charge of. And there were all of these adults who were telling me what to do and how to do it. And Nita, who had been a part of our crazy, crazy family for 2 weeks, just stood in there and was my friend. She was incredibly kind to me, and she made me feel safe and warm and loved in a way that in that moment I had no way to thank her for. And now, 15 years later, I have no way to thank her for the other thing that makes me feel safe and warm and loved, and that is Agami, who is the great joy of my life. And I'm so very thankful that she made it so that I had to be a part of their family. So I had to be a part of his life, and that I get to live through him some of her joy. And I hope that she sees what a miracle he is, and how much we all revel in him, and appreciate that she left him for us, and left the very best of her in the very best of him. So thank you. ওয়াশিংটন স্টেট থেকে আমার সঙ্গে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির সঙ্গে তাপসদা এবং নিতা যে পরিচয় হয় 2008 সালে আমরা যখন ফেব্রুয়ারি এসেছিলাম। অ্যান্ড তাপসদা নিতাদের সেই আমরা কজনের ফাংশনটা it made all the differences in our life that 6 months stay in Boston. তো আমি আজকে জানতাম না, অ্যাকচুয়ালি লাস্ট উইকেন্ডে জানতে পারলাম এটা হচ্ছে। আমি জানতাম না হোয়াট টু এক্সপেক্ট টুডে। তো আমি কিছু প্রিপেয়ার করে আসিনি, কিন্তু আমি জানি যে এইটুকু আমি দেখেছিলাম গত 2008-এ 6 মাসের আমাদের ভিজিটে। নিতাদি এত এত সফট স্পোকেন, এত বিনয়ী আমি ওরকম খুব কম দেখেছি। আমার সঙ্গে নিতাদি তারপরে কোথায় ফিরে গিয়ে 3-4 বার কথা হয়েছে। এত সফট কাইন্ড মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। এটুকু জানতাম যে নিতাদি খুব গান ভালোবাসত, অ্যান্ড নিতাদির গান যদিও আমার শোনার সৌভাগ্য হয়নি। আর তাপসদা তো অফকোর্স গান ভালোবাসতই, যা আজকেও দেখলাম। তো আমি একটা ছোট গান করতে চাই, which may not be very appropriate
appropriate for মানে যেরকম গান আপনারা শুনে আসছেন সেরকম নয় এবং আমি অনেকদিন গান করিও নি তো আমি জাস্ট ভাবলাম যে আজকে তাপস সানিতা আর আগামীর জন্য এটুকু করলে আমারও ভালো লাগবে আমি আজকে একটু প্রিপারেশন নিয়ে আসিনি জানি না গানটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা কিন্তু Oh